আমাকে এটা দেওয়া ফাঁসাবে, ওটা দেওয়া ফাঁসাবে, আমি কিভাবে থাকি দেখে চাইবে, আমার বাড়িটা নেওয়ার জন্য ওরা এটা করছে। এই গেট দেখছেন, এই গেটটা আমি কত বছর তাদেরকে দিয়ে রাখছি চলার জন্য এখানে, আর ও কিনছে কত বছর, আপনার দলিলটা শুধু দেখবেন। রাঙ্গাবাড়িতে থাকতো আহমেদ আলী, এটাতে ছিল শ্বশুর শাশুড়ি, যে শিল্পীর বাবা মামা, ওরাও থাকতো এখানে, বাবা থাকতো, মা থাকতো, আমাদের থেকে হেল্প নিত। তা আমরা হেল্প করতাম, ভাবছিলাম গরিব অসহায়, কিন্তু দেখি না ওরা অসহায় মানুষ না, ওরা মানে ওদের কিচ্ছু ছিল না। এখন আল্লাহ কীভাবে দিচ্ছে আমি জানি না, ওরা জায়গায় জায়গায় জমি জমা কিনতেছে, কী করতেছে আমি জানি না। তো ওরা এখন আমাকে হুমকি দামকি দিচ্ছে যে আমাকে এখান থেকে যে কোনো মুহূর্তে আমার মানে মেরে ফেলবে আমাকে। আত্মীয় স্বজন এখানে সবাই থাকে, আমার এখানে কেউ থাকে না, শুধু আমার দুটা বাচ্চা নিয়ে আমি একা থেকে, আমার হাজব্যান্ড ঢাকা সংসদ ভবনে চাকরি করে। এখন দেখেন এত গণ্যমান্য ব্যক্তিরা এদেরকে হেনস্থা করতেছে, মানে সম্মানহানি করতেছে, তাহলে আমার মতো একটা সাধারণ মানুষ এখানে নিরাপত্তা কীভাবে পায়? দায় কে নেবে? আমাকে এটা দেওয়া ফাঁসাবে, ওটা দেওয়া ফাঁসাবে, আমি কীভাবে থাকি দেখে চাইবে, আমার বাড়িটা নেওয়ার জন্য ওরা এটা করছে। আমাকে কিছুদিন আগে আহমেদ আলী বলতেছে আপনি বাড়িটা বিক্রি করবেন। আমি কেন বাড়ি বিক্রি করবো? আমি থাকতে আসছি, বিক্রি করবো কেন? বাবা তোমাদের কিন্তু থাকতে দিছিলাম, এখন আমি থাকতে তুমি একটা কিনছো আমাদের জমি, এখন ওকে এটা তো কোম্পানি নিয়ে যাবে। কোন কোম্পানি নেবে? একটা ফুল, আমি ঢাকা রাজধানীতে বড় হয়েছি, আমি কি আমার কি সাধারণ জ্ঞান বলতে নাই যে মানে কোম্পানি নিলে আমার একটা ফুলন নেবে? নিলে তো সব ফুলন নেবে। অবশ্যই বয়ে আছে, আমাকে হুমকি দিচ্ছে, আমার আশেপাশে যারা আমার সেই কাজে বাধা দিয়েছে তাদেরকে মামলাতে ধরাবে, মার্ডার কেসে ধরাবে, তারপরে আমাকে দেখবে কিভাবে আমি এখানে থাকি। সদরপুরের যে ঘটনা, যে সন্ত্রাসী এবং চাঁদাবাদী, সেটা সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ, আমি যে বাসায় আলী মোহাম্মদ আলীর বাসায় যে ঘটনাটা ঘটছে, একটা হইচই হয়েছে, আমি তার পাশেই আমার বাসা। তো শুনে আমি গেলাম, যার কারণে আমি ওইখানে পরবর্তী সময় যাওয়াতে আমার নামেও তারা মানে মামলা দিয়ে দিছে। আমি চাকরি করি, যেটা আমি একজন চাকরিজীবী, বিনোদে চাকরি করি, এবং আলী আক্কাস মন্টু সাহেব এবং তার যে ছেলে সাজ্জাদ ইসলাম, তাদের সাথে হয়তো মাঝে মধ্যে আমার চলাফেরা হয়। এই চলাফেরা হয় বিদায় আমাকেও উদ্দেশ্যপূর্ণভাবে আমার নামেও মামলা দিয়ে দিছে, যেটা একবারে অনাকাঙ্ক্ষিত মিথ্যা বানোয়াট একটা মামলা দিয়ে দিছে আমার নামে। এটা খুব ভালো লোক। হ্যাঁ, আমাকে মনে হয় আমরা গরিব মানুষ, আমরা যে কোনো ইতিহারে ডাকি, আমরা আমাকে যখন আপদ বিপদ হে দেখে, আর হে কোনো দিন এক কাপ চা হাতে হে খায় না। হ্যাঁ ছেলে, আর হ্যাঁ এত ভালো লোক, হে একটা ইশালি, হ্যাঁ হে এই চাঁদা খাইবো না, আর এই খাইবো, এই ধরনের মানুষ। হ্যাঁ মানুষের এই করে খাওয়ায়, আর গরিবের সব হে দেখে, এই ধরনের মানুষ কোনো দিনও না। এটা রাস্তার জন্য, এই রাস্তার জন্য আমরা 10টা ফ্যামিলি এই আমাকে জন্য একটু রাখছে, তারপরে দেয় নেই। আর হ্যার এগুলা কয় হে চাঁদা আছে এই না, রাস্তার জন্য সবসময় এই যে রাস্তার জন্য বিচার হয়েছে মানে না, ওই পুলিশ ইয়ে হে তাও সে মানে না। তারা ঘটনাটা ঘুরে থেকে বলি, একটু সময় লাগবে। বছর 2 আগে উনি আমার কাছে আসছে যে ভাই আমি তো নতুন এই জায়গায় আসছি, আমার যে রাস্তা দিতেছে না কেরা, এই আলী আহমদ, আলী আহমদ রাস্তা দিতেছে না, তার মানে তোমরা বসো। এই জায়গার মধ্যে একদিন বসলাম, আলী আহমদের তোমার শ্বশুর, আমরা 10-12 জন বসলাম। বসার পরে জিজ্ঞাসা করলাম উনি স্বামীকে যে কী সমস্যা কি আপনার। উনি স্বামী কইল কি, ওই জমিটাও আমি কিনছিলাম, এই জমিটাও আমি কিনছিলাম, এই 2 লাখ আমার। ওই জমিটা দিলাম আমার এক স্ত্রীরে, এই জমিটা দিলাম আমার এক স্ত্রীরে, 2 স্ত্রীরে দিছি। ওই জমিটা আবার এর আগে এই আলী আহমদের শাশুড়ি, আলী আহমদের বউ থাকতো এই যে রুমটার মধ্যে থাকতো, এই যে রুমটার মধ্যে থাকতো, আমরা থাকতে দিয়েছি তাদেরকে, এ থাকতে দিয়েছিল 30 বছর লইছে, এইটার মধ্যে থাকতো, এরাই থাকছে বিনা পয়সা থাকতো। তো পরে আমি বললাম স্বামীরে, মানে আব্দুল সালাম রে, তো তাহলে আপনার ওই জায়গা আপনার থাকুক, তাহলে এরা নিল কী করে? ওই আমার 2 স্ত্রীরে, ওইটা দিচ্ছে এক স্ত্রীরে, এটা দিচ্ছে এক স্ত্রীরে। ওই স্ত্রী আমার ডিফোর্স দিয়া অন্য জায়গায় বিয়া পয়সা, তারপর ওই জায়গা ওর কাছে বিক্রি করে গেছে। কথা হানি বিক্রি করছে, আপনি কথা হানি দিচ্ছে 500, 495, ওই 495 দিল, ওর আছে কথা হানি ওই 6%। তো 6, তাহলে আপনার দাবি, ওই আমার দাবি বহুত কাছে জায়গাও তো গেছে গা, তা আমার দাবি জায়গা কোনো দাবি নেই, আমার রাস্তা খালি। প্রতিদিন সন্ধ্যায় এই যে শিয়াদের দোকান আছে মদ খাওয়ার আড্ডা কমে, তারপর আমি কোনোদিন না করি না, প্রতিদিন সন্ধ্যায় মদ খাই। জিজ্ঞাসা করেন এই এলাকায়, জিজ্ঞাসা করেন, দেন গিয়ে আজকে দেন, মদ খাওয়া প্রতিদিন হইতেছে, প্রতিদিন মদ খায় এই শিয়াদের দোকানে। আর এই রাতারাতি আলী আহমদ, আমরা আমার বাপের সম্পত্তি গেলে সব আমরা কিছু করতে পারি না। আলী আহমদ কি কইরা রাতারাতি এই জায়গায় যা কিনে, ওই জায়গায় যা কিনে, ওই জায়গায় বাড়ি করে। আমার তো মনে হয় বাবার ব্যবসা করে, অবশ্যই বাবার ব্যবসা করে, তা না হইলে এই আলী আহমদ কি করে রাতারাতি 3-4টা জায়গা কিনে হয়ে যায়।